9th of September। তো কাল হচ্ছে আমার মায়ের বার্থডে, কালকে অনেক কিছু প্ল্যান আছে। বলে বন্ধ কর। তোমার হ্যাপি বার্থডে অ্যাডভান্সে। কি রে কি বলবে মা? মা অ্যাডভান্সে হ্যাপি বার্থডে। Welcome back to my channel Roops Love, and today I'm sharing with you new exciting vlog। আজকে 9th of September। তো কাল হচ্ছে আমার মায়ের বার্থডে, কালকে অনেক কিছু প্ল্যান আছে যেটার জন্য প্রি প্ল্যান করতে হবে আজকে থেকে। তো সেই জন্য এখন আমি রেডি হয়ে গেছি, আর আমি এখন যাচ্ছি ঝিলিকের বাড়িতে, কারণ এটাও আমাদের প্রি প্ল্যান। তো মা এসব কিচ্ছু জানে না, মা জানে ঝিলিক আমাকে ইনভাইট করেছে, আর সেই জন্য আমি এত আস্তে আস্তে বলছি, কারণ এখন আমি বাড়িতে আছি, আর মা যদি শুনে নেয় তাহলে সব ফ্লপ হয়ে যায়। তো এখানে আমি আর বেশি কিছু বলবো না, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, মা কতটা সারপ্রাইজ হয়, কতটা কী হয় পুরোটা দেখো। তো চলো এখন আমি বেরোই, আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব, আমি কি কি হচ্ছে সব কিছু শেয়ার করবো। তো ভিডিওটা এনজয় করো, কারণ এটা খুব এক্সাইটিং একটা ভিডিও হতে চলেছে। তো ইয়েস, আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট যা যা করার করে দিও, বেল বাটনটাও প্রেস করতে ভুলো না। তো ইয়েস, চলো যাওয়া যাক। হেই, আমি চলে এসেছি ঝিলিকের বাড়িতে। তো ও চলে এসেছি অনেকক্ষণ আগেই আর কি, এখন বাজছে দুপুর 2টো, আর ওই সবে চানে গেছে, এতক্ষণ গল্প দিচ্ছিলাম, আড্ডা মারছিলাম। তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম আমাদের প্ল্যানটা, না অ্যাকচুয়ালি এখন আমি এরপরে আরেকজন যোগ হবে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে 9 তারিখ, আমি তো তোমাদেরকে আগেই বললাম আমি 9 তারিখ থেকে ভিডিওটা করা এই কারণেই শুরু করেছি, কারণ আজকে থেকে আমাদের কিছু প্ল্যান আছে। কালকে মায়ের বার্থডে, কালকের প্ল্যানগুলো তো কালকে তোমরা দেখতেই পাবে, কিন্তু আজকের প্ল্যানটা হচ্ছে মা জানে হচ্ছে শানু কালকে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি শানু কিন্তু কালকে আসবে না, ও আজকে আসবে। আর আমি ওকে নিতে যাব, কেক কিনবো, এইসব কিছু করবো, সেটা কিন্তু অনেকদিন আগে থেকে প্ল্যান করা ছিল। সেই জন্য মায়ের সামনে কথা বলা হয়েছে যে 10 তারিখ করে, আর ও এখন 3টের সময় বাসে উঠবে, এখানে মোটামুটি 5:30 নাগাদ এসে পৌঁছবে। আমি ঝিলিককে বলে বন্ধ কর। হ্যাঁ, তো আবার আমাকে রিপিট করতে হচ্ছে, কারণ এই যে একটা বাজে মেয়ে চলে এসেছিলো গান চালিয়ে আমার সাথে, এই যে গান ফান চালিয়ে চলে এসেছিলো। যাই হোক, যেটা বলছিলাম, পাগলের মতো একা একা কার সাথে বকছে, আমি ইন্ট্রো দিচ্ছি। আমি আমাদের পুরো মানে কি প্রি প্ল্যান হয়েছে, তোকে কিভাবে ইনভলভ করেছি পুরোটা এখানে বলছি। কাকিমা দেখার পর কি হবে এটা দেখা যাক। বলবে তোদের মনে মনে এই ছিল, যদিও তোর বেলায় সেই ব্রাইড টু বি সময় কাকিমা আমার সাথ দিয়েছিল, আর এটা রিভেঞ্জ। যাই হোক, ওইটা একটা আলাদা গল্প, যেটা বলছে সেটা না হয় পরে কোনো একদিন বলবো। যাই হোক, তো এখন ওকে আমি আগে থেকে ফিট করে রেখেছিলাম যে তুই এই দিনকে এই টাইমে আমাকে ডাকবি বাড়িতে। মা কালকে বলছিল কি হলো হঠাৎ ঝিলিক ডাকলো তোকে বাড়িতে। যাই হোক, তো ওই জন্য আজকে এসছি, কারণ আমি বাড়ি থেকে ওকে আনতে বেরোতে পারবো না, কারণ আমি যখনই বাড়ি থেকে বেরোই মায়ের সাথে ডাকতাম না, বেরো কে ডাকতো তোকে, খেয়ে কাজ নেই। যাই হোক, আমি যখনই বাড়ি থেকে বেরোই মায়ের সাথেই বেরোই, তো ওখান থেকে বেরোনোটা একটু চাপে ছিল যে কোথায় যাচ্ছিস, আবার একটা গল্প বানাতে হতো, সেই জন্য আমি ফিট করে রেখেছিলাম ওকে যে তুই আমাকে ইনভাইট করিস। যে ইনভিটেশন নিয়েছিলাম ও শুধু কালকে বাড়িতে গিয়ে বলেছিল। যাই হোক, এরপর আমরা খাবো দাবো, একটু আড্ডা দেবো, আর তারপরে আমি বেরিয়ে যাবো। শিওর কাকিমা কিছু না কিছু আইডিয়া করেই ফেলেছে, কাকিমা ভালো করে জানে
তোমাদের দুটোকে হাড়ে হাড়ে চেনে। না এইটা আইডিয়া করেনি, আমি শিওর। কিছু তো আছে, পরে জানতে পারবে। ঠিক আছে, সেটা পরে কমেন্টে মা লিখে দেবে তাহলে। যখন ব্লগটা আমি শেয়ার করবো তখন মা লিখে দেবে। যাই হোক, লিখে দিও। আর এখন একটু আড্ডা টাড্ডা দেবো খেয়ে দিয়ে উঠে, তারপরে যাবো আমি শানুকে আনতে। শানু এখনো বাসে চাপেনি, বাসে চাপো, ও আমাকে কাছাকাছি এসে ফোন করবে, আমি ওকে আনতে যাবো। তো চলো, এই ছিল আমার প্ল্যান, আমাদের প্ল্যান আর কি, যৌথ প্ল্যান। ভিডিওটা এনজয় করো। কাকিমা হ্যাপি বার্থডে অ্যাডভান্সে। যাই হোক, এই ছিল আমাদের প্ল্যান। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, খুব এক্সাইটিং হবে, দেখতে থাকো স্কিপ না করে। চলে যাচ্ছি বাড়ি, না বাড়ি না, যাচ্ছি আলিশা রোহিতকে নিতে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখো যেরকম দেখছো। আর পরে আরও অনেক এক্সাইটমেন্ট আছে, ফান আছে, দেখতে থাকো নাকি। একদম কাকিমার মুখটা দেখার মতো হবে এরপর। মা কি বলবে? আর কি বলবে? এবার রান্না করতে হবে তো। আর কি নিয়ে যাচ্ছিস? একটা গোটা মুরগিও নিয়ে যাই তো। আর তুই কি নিয়ে যাচ্ছিস? যা যাওয়া যাক। আজকে সুইটির মা বিউটির জন্মদিন। চলে এসেছি, রাত 12টা বাজে, আর কিছুক্ষণ বাকি। 10ই সেপ্টেম্বর আছে, আর কিছুক্ষণ বাকি, প্রায় 10 মিনিট। তো 10 মিনিট ওয়েট করি, দেন আমাদের কেক কাটা শুরু হবে। মা বাইরে আছে আর আমি কেকটা বাইরে সাজিয়ে রেখে এসেছি। তো চলো, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। আই হোপ তোমরা এনজয় করবে, ভালো লাগবে তোমাদের। তো চলো। কাটা কমপ্লিট, খুব এনজয় করলাম আমরা, কেক টেক কাটলাম। কিন্তু এতটা ডিনার করে ফেলেছিলাম, এতটা বেশি, তো কেক বেশি খেতে পারিনি, সবই পুরোটা ধরেই কালকের জন্য রেখে দিয়েছি। আর এই চো, কেমন লাগলো? খুব ভালো। এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আজকে খুব সারপ্রাইজড হয়েছি, শানু এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমার মেয়ে জামাই সারপ্রাইজ দিয়েছে। তো কি কি গিফট পেলে তুমি? কি দিয়েছি আমরা? এই স্লিং ব্যাগটা আমি পছন্দ করে এনেছিলাম। হ্যাঁ, আর একটা খুবই বাচ্চা বাচ্চা গিফট দিয়েছি, সেটা হচ্ছে বাচ্চা গিফট হতে পারে বাট খুব সুন্দর ইলেকট্রিক ফ্যান। কোথাও ঘুরতে গেলে গরম লাগলে হাওয়া খাবে। তো এটা আমিও কিনেছিলাম আর মায়ের জন্যও কিনেছিলাম। এটা মায়ের একটা গিফট। আর ওই স্লিং ব্যাগটা পছন্দ করে নিয়েছি, ওটা ইউজফুল, খুব ভালো একটা গিফট হয়েছে। তো এই কালকেও অনেক কিছু আছে, ফান মজা অনেক রকম অনেক কিছু আছে। তো সেটা কালকেই দেখো, কালকে দেখার জন্য ওয়েট করো, কালকে কি কি হবে, অনেক কিছু হবে। তো চলো, এখন অনেক রাত হয়ে গেছে, তো এখন আর কিছু বলবো না। কালকের ভিডিওটা এনজয় করো, দেখতে থাকো।
গেছি আমরা, যেহেতু মুভি দেখতে যাব সেই জন্য এখন বৃষ্টি অনিবার্য। ঝমঝম, হ্যাঁ বৃষ্টি পড়ছে ঝমঝম ঝমঝম করে। হ্যাঁ এবার ছাতা নিয়ে যেতে হবে বৃষ্টি বাদলের দিনে। মোটামুটি আমাদের 3:20 বেরোবার কথা ছিল, কিন্তু 1 ঘন্টা আগে বেরোবো যদি টোটো না পাই, সেই জন্য সেই ভয়। ছাতা আর ফাতা নিয়ে সব বেরোতে হবে, বিরক্তিকর ব্যাপার। যাক, আমরা যাচ্ছি হচ্ছে মুভি দেখতে। তো কি মুভি সেটা সবাই হয়তো গেস করলেও করে নিতে পারো। এখন একটা মুভি লেটেস্ট খুব ভালো চলছে, স্ত্রী 2। তো আমরাও সেটা দেখতে যাচ্ছি। এর আগেরবার মায়ের বার্থডেতে শানু এসেছিলো, আমরা দেখতে গেছিলাম হচ্ছে জওয়ান। আর এবার শানু এসছে সারপ্রাইজ ভিজিট করতে। আমি আগে থেকে গিয়ে টিকিট কেটে নিয়ে এসেছি স্ত্রী 2-এর। তো চলো আমরা বেরোবো এবার, যেতে যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আমরা পৌঁছে গেছি, আমাদেরকে দেখালাম। এখন বাইরেটায় ঘুরে বেড়াচ্ছি, আমাদের স্ক্রিন এখনও ওপেন হয়নি, ভেতরটা হয়তো ফিল্ম করছে বা কিছু হচ্ছে, কখনো শো চলছে। তো একটু ওয়েট করি আধা ঘন্টা, কারণ মোটামুটি আমরা আগেই এসেছি, আধা ঘন্টা আগেই এসেছি, কারণ করছিল তার জন্য আগেই বেরিয়েছি। বললাম তোমাদের গরম লাগছে, গরম লাগছে। স্ক্রিনের ভেতরে ঢুকবি তো ওই, আর মা এখানে বসে আছে। স্ক্রিনে ঢুকতে ইচ্ছা করছে নাকি এখন? গরম লাগছে, ঢুকতে দেবে না এখন, বন্ধ আছে। ভেতরে মুভি চলছে না, বাহান্ন মুভি হচ্ছে বা যাই হোক, তোমাদের সাথে বাদ বাকি সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। শেষ হলো, এরপর আমরা যাচ্ছি একটু খাবার দাবার খেতে। শাহরুখ খানের খাবার খেতে। স্বয়ং শাহরুখ খান এসে বানাবে নাকি? যাই হোক, আমরা যাচ্ছি এখন কাবাব খেতে। হ্যাঁ, আর ওখানে সালমান খানের গান চলে। আর আমার জানি না, আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে। মা বলছিল আমি খাবো না, আমি বাড়ি চলে যাই। একটু হুমকি টুমকি দেওয়াতে রাজি হয়েছে। কেন বলেছো? ব্যাপার আছে। আচ্ছা, মায়ের আবার কোনো স্পেশাল ব্যাপার আছে যার জন্য খাবে না, বাড়ি চলে যাবে বলেছে। যাই হোক, আমি হুমকি টুমকি দেওয়াতে রাজি হয়েছে। তো এরপর যাচ্ছি একটু খানা পিনা করি। আর রাতের বেলা বাবা বলেছে আমাদেরকে খাওয়াতে নিয়ে যাবে, ডিনারে নিয়ে যাবে। তো চল। মুভি টুভি শেষ করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর এখন বাজে রাত 8টা। আমরা এলাম, উপরে উঠতে পারিনি, বাবাও চলে এসছে। এরপর আমরা যাবো একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে, আমি বিশেষ কিছু ফ্রেশ হব না, মুখ হাত পা বাবা ধোবে, চান করবে, তারপর আমরা যাব খেতে। সো এক্সাইটেড, আজকে এক্সাইটমেন্টই এক্সাইটমেন্ট। অ্যাকচুয়ালি মায়ের বার্থডে কাল রাত 12টার পর থেকে সব কিছুই এক্সাইটেড হচ্ছে। তো তোমরা আমাকে জানিও ভিডিওটা কেমন লাগছে তোমাদের, তোমরা এনজয় করছো কিনা। আর স্ত্রী 2টা দেখলাম, ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে, কিন্তু আমার বলবো 1টা বেশি ভালো লেগেছে। স্ত্রী 2-এর এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো ঠিকঠাক
ঠিকঠাক অতটাও ভালো লাগেনি, বাট ভালো লেগেছে। তো ইয়েস, এবার চলো একটু চা খাবো, চা খেয়ে তারপরে খেতে যাব, বেরোবো, আর বাদ বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। You're really good at saying what you mean. Suppress my feelings, 'cause I know what's best for me. খাওয়া দাওয়া কমপ্লিট, চল এবার বাড়ি যাই। কেমন খেলে? আহা, হ্যাঁ, অনেক কিছু আমাদের পার্সেল করে বাড়ি নিয়ে যেতে হচ্ছে। খাওয়া দাওয়া প্রচুর বেশি হয়ে গেছে আজকে। বাড়ি থেকে একদম সোজা ঘুম। তো ভিডিওতে আর কিছু শেয়ার করার নেই, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, তো চলো টাটা, আবার আমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে। টাটা।